অনেকেই মেদ কমানোর জন্য রোজা রাখেন, কিন্তু সেটি আসলে কতটা কার্যকরী তা জানতে হলে আগে জানতে হবে রোজা রাখলে শরীরে কি ধরনের পরিবর্তন হয়। আসুন রোজার ৩০ দিনকে ৪টি ভাগে ভাগ করি। প্রথম ১ থেকে ৩ দিন হলো সবচেয়ে কঠিন সময়, কারণ এই সময় ক্ষুধাটা একটু বেশি লাগে। আমরা যে খাবার খাই পাকস্থলিতে তা পুরোপুরি হজম হতে এবং পুষ্টি শোষণ করতে অন্তত ৮ ঘন্টা সময় নেয় শরীর। তার মানে শেষবার খাবার খাওয়ার পর ৮ ঘন্টা পার না হওয়া পর্যন্ত মানুষের শরীরে সেই অর্থে উপোস বা রোজার কোনো প্রভাব পড়ে না। যখন এই খাদ্য পুরোপুরি হজম হয়ে যায় তখন আমাদের শরীর যকৃৎ এবং মাংসপেশিতে সঞ্চিত থাকা গ্লুকোজ থেকে শক্তি নেওয়ার চেষ্টা করে। শরীর যখন এই চর্বি খরচ করতে শুরু করে তা আমাদের ওজন কমাতে সাহায্য করে, কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ডায়াবেটিসের ঝুঁকিও কমায়। ৩ থেকে ৭ রোজায় শরীর ধীরে ধীরে রোজার সাথে অভ্যস্ত হয়ে উঠতে শুরু করে। এই সময় শরীরের চর্বি গলে গিয়ে তার রক্তের শর্করায় পরিণত হতে থাকে। কিন্তু রোজা রাখলে দিনের বেলায় যেহেতু কিছুই খাওয়া বা পান করা যায় না, তাই রোজা ভাঙার পর অবশ্যই সেটির ঘাটতি পূরণের জন্য প্রচুর পরিমাণ পানি পান করতে হবে, নইলে মারাত্মক পানি শূন্যতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে, বিশেষ করে গরমের দিনে যদি শরীরে ঘাম হয়। আর আমরা যে খাবার খাই সেটাতেও কার্বোহাইড্রেট বা শর্করা এবং চর্বির মতো যথেষ্ট শক্তিদায়ক খাবার থাকতে হবে। ৮ থেকে ১৫ রোজায় এসে রোজাদারদের শরীর এবং মন ভালো লাগতে থাকে, কারণ রোজার সঙ্গে তখন তার শরীর মানিয়ে নিতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে যখন আমরা সারাক্ষণ খাই না তখন শরীর নিজেকে মেরামতের একটা সুযোগ পায়, কোষের ক্ষত সারানো, সংক্রমণ প্রতিরোধ, মনোযোগ এবং স্মৃতিশক্তিকে উন্নত করতে পারে। কাজেই রোজা শরীরের জন্য বেশ উপকারীও বটে। ১৬ থেকে ৩০ রোজার মধ্যে শরীর এই রুটিনের সাথে পুরোপুরি মানিয়ে নেয়। পাচনতন্ত্র, যকৃৎ, কিডনি সবই দক্ষভাবে কাজ করতে থাকে। সেখান থেকে সব দূষিত বস্তু বেরিয়ে শরীর শুদ্ধ হয়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে এই সময় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাদের পূর্ণ কর্মক্ষমতা ফিরে পায়। তবে যারা রোজার সময় ছাড়াও বছরের অন্যান্য সময়েও রোজা রেখে ওজন কমানোর চিন্তা করেন তাদের জন্য বলছি, এটি স্থায়ী কোনো সমাধান নয়, কারণ একটা সময় শরীর চর্বি গলিয়ে তা শক্তিতে পরিণত করার কাজটা বন্ধ করে দেবে। তখন এটি শক্তির জন্য নির্ভর করবে মাংসপেশির ওপর। এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। এই ক্ষেত্রে বিশেষজ্ঞরা পরামর্শ দেন সপ্তাহে ৫ দিন রোজা রেখে ২ দিন ঠিকমতো খাওয়া দাওয়া করার।